আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেল থেকে দেশি হোমমেকার আলপনা। আজকে আমি ভুড়ি রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সিদ্ধ করা ভুড়ি নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে আজকে ভুড়িটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদ অল্পই দিব, কারণ হচ্ছে আগে একটু হলুদ দিয়ে আমি জাল করে রেখেছিলাম। ভুড়ি কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করেন। এইভাবে এই ভুড়ি রান্নাটি একবার করে দেখবেন। এখানে আমি জিরার গুঁড়া খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু মশলাটার সঙ্গে ভুড়িগুলোকে কষিয়ে নিব। এবার চলে যাব। এবার চুলাটাকে আমি অন করে দিয়েছি। দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি ভুড়িটাকে। এবার অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা চাইলে আপনারা এখানে নাও দিতে পারেন, পরবর্তীতে আবার টেস্টে পাশে স্টেপে দিতে পারেন। তো আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভুড়িটাকে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ভুড়িটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। ভুড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে রাখবো। এবার আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার সাদা তেল পরিমাণ মতো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কয়েক কোয়া রসুনটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ কয়েক টুকরো, দিয়ে রসুন এবং শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি তেলের উপরে। কালার চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আগে থেকে রান্না করা ভুড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একবার ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন, সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে। এতটাই মজাদার এবং স্বাদের হয়। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন প্রিয় মানুষের মাঝে, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এবার আমি খুব অল্প আছে ভুড়িটাকে পুরোপুরি রান্না করে নেব। ভুড়ি থেকে যখন তেল বের হয়ে আসবে উপরে, তখনই বোঝা যাবে না ভুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে খাওয়ার জন্য। এখন গরম গরম পরিবেশন করে গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গে আপনি মজা করে খেতে পারবেন ভুড়ির রেসিপিটি যদি থাকে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
এবার একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তেলের উপরে। এবার কিন্তু ভুড়িটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। এবার আমি এখানে সামান্য একটু আবারও লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে লবণ কম লাগছে, তার জন্য আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দেব আর একটু আমি এখানে গরম মশলার গুঁড়ো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে গরম গরম পরিবেশন করুন, গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে। কিন্তু এই একটি তরকারি হলেই কিন্তু সবাই মজা করে খেয়ে নেবে। আজ এখানে শেষ করব, সে পর্যন্ত আপনাদের সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।